ভালো থাকো কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পমফ্রেট মাছ রান্না করে দেখাচ্ছি আপনাদের কিভাবে রান্না করব। পমফ্রেট মাছটা সর্ষে দিয়ে দই দিয়ে দেখে নিন। প্রথমে পমফ্রেট মাছটাকে 4টে পিস মাছ নিয়েছি, বেশি বড় না বেশি ছোটও না, এরকম সাইজের মাছগুলো নিয়েছি। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে কড়াতে তেল দিয়েছি, ভেজে নেব আগে। এই দেখুন তেল দিলাম, 1-2 পলা মতো তেল দিলাম। এটা ভাজবো। ভাজবার আগে আপনাকে দেখিয়ে দিই কি কি লাগবে ইনগ্রেডিয়েন্টস। এটা তো ভাজবো, সরষের তেল লাগবে, তার জন্য একটু হলুদ লাগবে, একটু লবণ লাগবে, আর একটুখানি কালো জিরে ফোড়নে লাগবে। ফোড়ন দিতেও পারেন নাও দিতে পারেন, যা খুশি। তার সঙ্গে সামান্য একটুখানি নারকেল কোড়া লাগবে, একটু সর্ষের গুঁড়ো লাগবে, মানে পেস্ট করা আর কি, একটু দই লাগবে, একটু ধনে পাতা কুচি, আর একটু কাঁচা লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। নুন হলুদ মাখানো, সমুদ্রের মাছ তো একটু ভেজে নিতে হবে ভালো করে। একটু বাড়িয়ে দিলাম আঁচটা, এপিট ওপিট দুপিট ভাজতে হবে। দেখতে থাকুন। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে আস্তে আস্তে তুলে দিচ্ছি। আঁচটা কমিয়ে দিলাম। এই যে 1 নম্বর, এই যে 2 নম্বর। মাছগুলো সব ফ্রাইং প্যানেই ভাজলাম, যাতে তলায় লেগে না যায়, ধরে না যায়, ভালো ভাজা হয়। এই জন্য ফ্রাইং প্যানে দেখুন মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, ভেঙে চুরে যায়নি। এবারে যে তেল রয়েছে সেই তেলেতেই ফোড়ন দেবো। প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিলাম, এরপরে একটুখানি নারকেল কোড়া দিয়ে দেবো, তারপরে 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেড়ে লবণ আর হলুদটা দিয়ে দেবো। একটু লবণ দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু নাড়বো। আর একটু তেল লাগবে মনে হচ্ছে, তেলটা শুকিয়ে গেল। আর 1 পলা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এভাবে নেড়ে নেড়ে এবার এই দেখুন সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে একসঙ্গে করা আছে। আর একটু জল দেবো, দিয়ে ঢেলে দেবো। একটু জল মিশিয়ে দিলাম, এবারে এটা ঢেলে দেবো। এবার এই দইটা আছে, এই দইটাকে একটু ভালো করে পেস্ট করে ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন ঢেলে দিলাম, এর মধ্যে একটু জল দিয়ে দেবো। ঝোলটা একটু সেদ্ধ হওয়ার জন্য আর একটু জল লাগবে, ব্যাস। আর একটু কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা এটা উপরে ছড়িয়ে দিই। একটু আগে দিয়ে দিই, ঝোলটা হয়ে যাওয়ার পরে আর একটু দিয়ে দেবো। ঝোলটাকে ঢাকা দিয়ে দিই একটু। এই ঢাকনাটা নামিয়ে দিলাম, ঝোলটা হয়ে এসছে। এবারে মাছগুলোর ওপরে ছেড়ে দেবো। মাছগুলোকেও ছেড়ে দিতে পারি, বা মাছগুলোর ওপরেও ঝোলটা ছেড়ে দিতে পারি। মাছটাকে বসিয়ে দিলাম, ঝোলটা তো হয়েই এসছে, এটা মাছের ওপর ছেড়ে দিলাম। কারণ নরম মাছ তো, যদি ভেঙে চুরে যায়, ওই জন্য এইভাবে এই প্রসেসে করলাম। এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর একটুখানি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি উপর দিয়ে। সর্ষে দিয়ে পমফ্রেট মাছ আমার রান্না হয়ে গেল, এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, একটু এপিট করে দিই। মাছগুলো উল্টে দিয়েছি, গ্যাসও অফ করে দিয়েছি, আমার রান্না কমপ্লিট। পমফ্রেট মাছ সর্ষে দিয়ে রান্না তৈরি হয়ে গেছে। এবার খাওয়ার পালা।